আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে কত মার্ক বা কত পজিশনে তোমার কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত। কারণ অনেকেই নিজের মতো করে ইউনিভার্সিটি চয়েস লিস্ট সাজিয়ে ফেলেছ, তো সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, তোমার আদৌ ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত কিনা, তো সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। এবং তোমার মার্ক এবং পজিশন সহ আমি তোমাকে বলে দিব যে কোন ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তোমার অ্যাপ্লাই করা উচিত। ওকে, সো পুরো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমাদের অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাবে এবং তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো চলো আমরা শুরু করি। আর সাবজেক্ট চয়েসের ভিডিও নিয়ে অনেকে বলেছো, তো সাবজেক্ট চয়েসের ভিডিওটা আমি অলরেডি রেকর্ড করেছি, ওইটা চলে আসবে। বাট তার আগে আমি ইউনিভার্সিটি ভিডিওটা দিচ্ছি, বিকজ ইউনিভার্সিটিতে আগে চান্স পাইতে হবে। ইউনিভার্সিটি সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটিতে তোমার যদি চান্স না হয় তোমার সাবজেক্ট আসবে না। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি চয়েসটা অনেক ভেবে চিন্তে দিতে হবে যে কত মার্কে কত পজিশনে তোমার কোন ক্যাটাগরি ইউনিভার্সিটি চয়েস করা উচিত, না হলে পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে। ওকে, সো ইউনিভার্সিটি চয়েসটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। আর এখানে দেখো আমি হচ্ছে তোমাদের ক্যাটাগরি করে দিয়েছি। ক্যাটাগরি এ দেখতে পাচ্ছ উপরে, এরপর হচ্ছে ক্যাটাগরি বি রয়েছে, এরপর যদি আমি নিচের দিকে একটু দেখি তাহলে এখানে ক্যাটাগরি সি দেখতে পাচ্ছ। তো এই যে ক্যাটাগরিগুলো করেছি এগুলো আমি নিজের অভিজ্ঞতার আলোকে করেছি, স্টুডেন্টদের থেকে রিভিউ নিয়ে করেছি, স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে করেছি। তো কথা হইলো যে এই জায়গাটাতে আমরা যে ক্যাটাগরিগুলো করেছি এই ক্যাটাগরির সাথে অনেকেই একমত, অনেকে একমত না। অনেকেই বলেছে ভাইয়া বরিশালকে কেন হচ্ছে আপনারা ক্যাটাগরি এতে রাখলেন, এটা তো ক্যাটাগরি বি এর মধ্যে পড়ে। সো দেখো যে অনেকগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে কিন্তু এই ক্যাটাগরিগুলো করা হয়েছে। সো এর আগের বছর আমি নোয়াখালী, বরিশাল এগুলোকে হচ্ছে ক্যাটাগরি বিতে রেখেছি, কিন্তু এবছর যেহেতু অনেক ইউনিভার্সিটি নাই, তো সেক্ষেত্রে আমাকে ক্যাটাগরি এ সাজাতে হবে। এবং ক্যাটাগরি এর মধ্যে আমি দেখেছি যে কিছু দিক বিবেচনা করে তোমার শহরে কোন ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করেও আমি হচ্ছে জিনিসগুলো সাজিয়েছি। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটিতে কিছু প্রবলেম রয়েছে, সেগুলো সলভ করার চেষ্টা হচ্ছে। কোনো ইউনিভার্সিটি আসলে ভুলের ঊর্ধ্বে না, বাট তারপরেও সঙ্গত কারণে কিন্তু ক্যাটাগরি এ এর মধ্যে ইউনিভার্সিটিগুলো রাখা হয়েছে, বি এর মধ্যে ইউনিভার্সিটিগুলো রাখা হয়েছে। তো এখানে অফেন্ডেড হওয়ার কিছু নাই। তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে রাখবো না, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে সাজাতে পারো। তো আমরা হচ্ছে এখন প্রত্যেকটা পজিশন দেখবো এবং প্রত্যেকটা পজিশন দেখে আমরা ট্রাই করবো জানার যে কোন ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে আমাদের আবেদন করা আসলে যুক্তিযুক্ত। ওকে, তো প্রথমে যদি আমি হচ্ছে শুরু করি একদম আমাদের 50,000 সিরিয়ালে যারা রয়েছে, অর্থাৎ যারা শুধুমাত্র হচ্ছে পাস মার্কটা তুলেছো, 50,000 প্লাস সিরিয়ালে যারা রয়েছে, যারা শুধুমাত্র 30 মার্ক পেয়েছো, হ্যাঁ 30 মার্ক বা 30 মার্কের উপরে পেয়েছো, তোমাদের আসলে এখানে সম্ভাবনা খুবই কম। বাট যাদের হচ্ছে কোটা আছে তারা একটু ট্রাই করতে পারো। সেটা হলো ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, নিচের দিকে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি সি এর মধ্যে এই ইউনিভার্সিটিগুলো রয়েছে, এগুলোর মধ্যে তুমি 2 থেকে 3টে ইউনিভার্সিটি, এবং ক্যাটাগরি বি এর মধ্যে থেকে তোমার ইচ্ছা মতো 2 থেকে 3টে ইউনিভার্সিটিতে তুমি আবেদন করতে পারো যদি তোমার কোটা থাকে। তো কোটা থাকলেও আসলে সম্ভাবনা খুব কম, বাট তারপরেও তোমার যাতে আফসোস না হয়, পরবর্তীতে রিগ্রেট করা না লাগে, এই কারণে তুমি চাইলে আবেদন করতে পারো। ধরো তুমি ক্যাটাগরি বি এর মধ্যে থেকে কাজী নজরুল ইসলাম, গোপালগঞ্জ এবং হচ্ছে জামালপুর অ্যাপ্লাই করে রাখলা। এরপর হচ্ছে তোমার নিচে থেকে ক্যাটাগরি সি এর মধ্যে থেকে যে কোনো 3টা, ধরো নেত্রকোনা, কিশোরগঞ্জ, চাঁদপুর তুমি অ্যাপ্লাই করে রাখলা। ব্যাপারটা এরকম হবে। ওকে, সো 50,000 প্লাস সিরিয়ালে যারা রয়েছে তাদেরকে আমি আশা দিতে পারছি না। তোমাদের উচিত যে তোমাদের সামনে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বা ভর্তি পরীক্ষাগুলো রয়েছে, যেমন কলেজের ভর্তি পরীক্ষা আছে, যেমন ধরো ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এরপর তোমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এটাও খুবই ভালো, সো এটাতে তোমরা ট্রাই করতে পারো। এরপর সেকেন্ড টাইমের অনেকে প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইম মেডিকেল ভার্সিটি। দেখো ফার্স্ট টাইমে যদি অনেকে চান্স মিস করে থাকে, তারপর সেকেন্ড টাইমে কিন্তু ভালো প্রিপারেশন নিয়ে ভালো জায়গায় চান্স পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকেই সেকেন্ড টাইমের প্রিপারেশনটা মানে নেওয়া শুরু করতে পারো। ওকে, সো 50,000 প্লাস সিরিয়াল যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে তোমাদের হাতে অপশন রাখো, এবং যদি কোটা থাকে তাহলে কিছু ইউনিভার্সিটিতে আবেদন করে রাখো। এরপরে আসো যে আমরা একটা বড় নাম্বার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে 40,000 প্লাস সিরিয়াল যারা রয়েছে, 40,000 থেকে 50,000, এই সিরিয়ালের মানুষজন কী করবা? তোমাদের কি ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত নাকি উচিত না? এখানে তুমি আসলে ম্যাথ দাগাইছো নাকি বায়োলজি প্লাস তুমি বাংলা দাগাইছো, এটা ম্যাটার করবে না। তুমি যদি 40,000 থেকে 50,000 সিরিয়ালের মধ্যে থাকো এবং তোমার যদি কোটা থাকে, তাহলে আমি তোমাকে বলবো অবশ্যই তোমার অ্যাপ্লাই করা উচিত। এবং কোটা থাকলে তোমার কোথায় অ্যাপ্লাই করা উচিত? তুমি ক্যাটাগরি বি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে সর্বোচ্চ সংখ্যক জায়গায় তুমি অ্যাপ্লাই করবা। কারণ দেখো তোমার যে মার্কটা আছে এই মার্কে কিন্তু অনেক বেশি কম্পিটিশন হবে, কোটার থাকলেও তোমার কম্পিটিশন হবে। তো সেক্ষেত্রে তুমি ক্যাটাগরি বি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এইগুলোর মধ্যে তুমি ট্রাই করো সবগুলোতে আবেদন করার। ওকে, আর ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে ধরো তুমি কোথাও একদমই যাইতে চাও না, ধরো তুমি রাঙামাটি যাইতে চাও না, তাহলে সেটাকে বাদ দিয়ে ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে তুমি অ্যাপ্লাই করো যদি তোমার কোটা থাকে। তো কারণ যত বেশি সংখ্যক ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করবা তোমার এই পজিশনে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো এই ব্যাপারটা একটু মাথায় যাতে থাকে। আর যাদের কোটা নাই তাদের আমি বলবো যে
তোমরা যদি অ্যাপ্লাই করতেই চাও সেক্ষেত্রে তোমরা ক্যাটাগরি সি এর মধ্যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোতে চাইলে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সম্ভাবনা খুব কম থাকবে। যারা ম্যাথ দেখাইছো তাদের হয়তো বা পজিশনটা একটু দেখাইতে পারে, বাট যারা শুধুমাত্র বায়োলজি প্লাস বাংলা দেখাইছো তাদের জন্য কিন্তু সাজেস্টেড না। অর্থাৎ তাদের উচিত যে তাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য একটু প্রিপারেশন নেওয়া। ওকে, এরপর আসো যে আমরা কথা বলবো হচ্ছে 30,000 সিরিয়ালে যারা রয়েছে, 30,000 থেকে 40,000 এই রেঞ্জের মধ্যে যারা রয়েছে, কোটা থাকলে আবেদন করতেই হবে মাস্ট। সেক্ষেত্রে তোমার ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি এর মধ্যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা উচিত। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যে 30 থেকে 40,000 সিরিয়ালে যারা ছিল এর আগের বছর, এদের মধ্যে অনেক বড় একটা শতাংশের কিন্তু ক্যাটাগরি এতেও চান্স হয়েছিল। ক্যাটাগরি এর মধ্যে এর আগের বছর জগন্নাথ ছিল, তারপর হচ্ছে সাস ছিল, তো সেগুলোতেও কিন্তু দেখা গেছে যে তারা ঢুকে গেছে। কেন? কারণ হচ্ছে কোটাতে কিন্তু কিছু সিট দেখা গেছে তখন ফাঁকা ছিল। তো তোমরা ক্যাটাগরি এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকেও কিন্তু তোমরা চয়েস করতে পারো। সেক্ষেত্রে তুমি হচ্ছে মাওলানা ভাসানী চয়েস করতে পারো, নোয়াখালী চয়েস করতে পারো, যেখানে যেখানে তুমি দেখবা যে সিট অ্যাভেলেবেল রয়েছে সেখানে তুমি হচ্ছে অ্যাপ্লাই করে দিবা। এটা তোমার নিজের সক্ষমতার উপর ভ্যারি করবে। আমি জাস্ট তোমাকে বলে দিলাম যে না 17টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, তুমি 17টা ইউনিভার্সিটির অনেক কষ্ট করে আবেদন করলে, ব্যাপারটা এরকম যাতে না হয়। তো নিজের আর্থিক সক্ষমতার উপরে একটু নজর রেখে দেন হচ্ছে অ্যাপ্লাইটা করো। ওকে, আর 30 থেকে 40,000 সিরিয়ালের মধ্যে যাদের কোটা নাই তাদেরকে আমি বলবো যে তোমরা যদি আবেদন করতেই চাও সেক্ষেত্রে তোমরা ক্যাটাগরি সিটাকে টার্গেট করে একটু হচ্ছে প্রথমের দিকে সাজাবা। আমি যখন লিস্টটা দিব, অর্থাৎ কীভাবে সাজাতে হবে ওইটা যখন দিব তখন তুমি ক্লিয়ার হয়ে যাবা। বাট তোমার যদি 30 থেকে 40,000 এই রেঞ্জের মধ্যে তোমার সিরিয়াল থাকে তাহলে আমি বলবো ক্যাটাগরি সি এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো, যদিও সম্ভাবনা খুব কম থাকবে। আর যারা ম্যাথ দেখাইছো তারা চাইলে আবেদন করতে পারো। ওকে ফাইন, এরপর আসো যে আমরা হচ্ছে আরেকটা সিরিয়ালের কথা বলবো, সেটা হচ্ছে 25,000 থেকে 30,000 এই রেঞ্জের মধ্যে যারা আছো এবং এখানে তোমরা যারা ম্যাথ দাগিয়েছো তারা ডেফিনেটলি একটা আবেদন করে রাখবা। কোথায় করবা? তোমরা করবা হইলো ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে অন্তত পক্ষে 4 থেকে 5টা ইউনিভার্সিটি রাখবা। আর ক্যাটাগরি বি এর মধ্যে থেকে তুমি 4 থেকে 5টা ইউনিভার্সিটি রাখবা। কারণ তোমাদের যে মার্ক রয়েছে, দেখো তুমি যেহেতু ম্যাথ দাগিয়েছ অনেক সিট কিন্তু ফাঁকা থাকবে শেষ পর্যন্ত। যদি গণবিজ্ঞপ্তিও দেয় বা হচ্ছে যদি কোনো জায়গাতে সিট ফাঁকা থাকে যাদের তোমাকে ডাকতে পারে, এরকম একটা স্কোপ কিন্তু তোমাকেই করে দিতে হবে। তো যার কারণে আমি বলবো যে যারা এই রেঞ্জে আছো এবং ম্যাথ দাগিয়েছো 25 থেকে 30,000 তারা আবেদন করবা। আর যাদের কোটা আছে তারা তো ডেফিনেটলি ক্যাটাগরি এ বি সি 3টা ক্যাটাগরি থেকে আবেদন করবা যতগুলো সম্ভব, কারণ তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে ফাইন, এরপরে আসো যে আমরা একটা সেগমেন্ট নিয়ে কথা বলবো এবং এই সেগমেন্টের লোকজন অনেক বেশি, সেটা হইলো 20,000 থেকে 25,000 এবং এই সেগমেন্টের মানুষজনই বেশি চিন্তিত, কারণ তাদের যে পজিশন রয়েছে এই পজিশনে চান্স হবে কি না এটা কিন্তু অনেক অনেক দ্বিধাদ্বন্দ্বের একটা ব্যাপার। ওকে, সো এই রেঞ্জের মধ্যে যারা আছো তাদের অ্যাকচুয়ালি একটু ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটিগুলোতে মানে অ্যাপ্লাই করতেছো এবং কোন সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতেছো। সাবজেক্ট চয়েসের ভিডিওতে তুমি দেখতে পারবা যে কোন সাবজেক্টগুলো আমি রেকমেন্ড করি, বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলবো তোমার অবশ্যই ক্যাটাগরি বিতে এবং ক্যাটাগরি সিতে টার্গেট করা উচিত। শুধুমাত্র ক্যাটাগরি সি তুমি টার্গেট করবে না, কারণ ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সিট সংখ্যা অনেক কম। যেমন ধরো নেত্রকোনাতে সিট সংখ্যা কিন্তু আপ টু দ্য মার্ক না, অর্থাৎ এখানেও কিন্তু সিট সংখ্যা কম, কিশোরগঞ্জে কম, তারপর রাঙামাটিতে কম। তো শুধুমাত্র ক্যাটাগরি সি আবেদন করা যাবে না। অনেকেই বলে তোমার যেহেতু পজিশন অনেক দূরে তুমি ক্যাটাগরি সি আবেদন করে দাও, কিন্তু ব্যাপারটা এরকম না। সিট সংখ্যা কম থাকার কারণেও কিন্তু চান্স হবে না। তো তোমার উচিত ক্যাটাগরি বি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এখানে সর্বোচ্চ সংখ্যক ইউনিভার্সিটি আবেদন করা উচিত। ওকে, তো সেক্ষেত্রে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি 6টা ইউনিভার্সিটিতে আবেদন করতাম, কারণ এখানে রিগ্রেট রাখা যাবে না। যাদের আর্থিক মানে সামর্থ্য আছে তাদের আমি বলবো যে এটা করা উচিত। আর যাদের মনে হচ্ছে যে না আমি এতগুলো করতে পারবো না, আমার হচ্ছে 2 থেকে 3টা ইউনিভার্সিটি সর্বোচ্চ আমি করতে পারবো, তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি বেগম রোকেয়া রাখতে পারো, পাবনা বিজ্ঞান প্রযুক্তি রাখতে পারো, গোপালগঞ্জ রাখতে পারো, যেগুলোতে সিট সংখ্যা বেশি থাকবে সেগুলোতে অ্যাপ্লাই করবা। ওকে, সো 20 থেকে 25,000 এই রেঞ্জের মধ্যে যারা আছো অনেক রিস্কি একটা পজিশন। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ক্যাটাগরি বি এর মধ্যে ইউনিভার্সিটি যেমন রাখতে হবে, ক্যাটাগরি সি এর মধ্যে ইউনিভার্সিটি রাখতে হবে। কেউ যদি চায় ক্যাটাগরি এতে আবেদন করতে পারে, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই ক্যাটাগরি এতে, কিন্তু সম্ভাবনা অনেক কম থাকবে। ওকে, তো 20 থেকে 25,000 যারা ম্যাথ দাগিয়েছো তারা ডেফিনেটলি এখানে একটা ভালো মানে অবস্থানে থাকবা। এবং বায়োলজি প্লাস বাংলা অথবা যদি তুমি বায়োলজি প্লাস ইংলিশ দাগাও সেক্ষেত্রেও তুমি কিন্তু ক্যাটাগরি বি এবং সিটাকে টার্গেটে রাখবা। ওকে, আর ক্যাটাগরি এর মধ্যে আবেদন করতে চাইলে
করতে পারো কোথায়, তুমি নোয়াখালী এবং হচ্ছে বরিশালকে কনসিডার করতে পারো। উপরের দিকে যেগুলো আছে এগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক কম। ওকে, এরপরে আসো যে আমরা 15,000 সিরিয়ালে চলে যাই, 15,000 থেকে 20,000। এখন এই সিরিয়ালের মানুষজনের মধ্যে যারা ম্যাথ দাগিয়েছো তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তোমার একটা পর্যায়ে কিন্তু একটা সাবজেক্ট চলে আসার সম্ভাবনা অনেক বেশি যদি তুমি ম্যাথ দাগিয়ে থাকো। তো ক্যাটাগরি এখানে কোনটা সিলেক্ট করবো আমরা 15 থেকে 20,000-এর মধ্যে, হচ্ছে বি এবং হইলো সি। আর ক্যাটাগরি এর মধ্যে থেকে কোন ইউনিভার্সিটিগুলোকে আমরা রাখতে পারি, এখানে আমরা রাখতে পারি মাওলানা ভাসানী, পটুয়াখালী, নোয়াখালী এবং হচ্ছে বরিশাল। কারণ ইসলামিক ইউনিভার্সিটি এবং যশোরে একটু প্রেশার থাকে, সো যার কারণে তোমরা 15 থেকে 20,000-এর মধ্যে যারা আছো এবং যারা ম্যাথ দাগিয়েছো তারা এই যে আমি 4টা ইউনিভার্সিটির কথা বললাম এই 4টাতে একটু দেখতে পারো, এবং ক্যাটাগরি বি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোকে তুমি টার্গেটে রাখতে পারো। ওকে, সো আমি 15 থেকে 20,000 যারা ম্যাথ দাগিয়েছো তাদেরকে এটা বলবো। আর যারা বায়োলজি সাথে বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো তাদেরকে আমি যেটা রেকমেন্ড করব সেটা হলো তোমার ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি আবেদন করা উচিত। কোথায়? বিভাগ পরিবর্তন যে সাবজেক্টগুলো রয়েছে, বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে তোমার অ্যাপ্লাই করা উচিত। কারণ এখানে তুমি সায়েন্সের সাবজেক্টে তো এমনি অ্যাপ্লাই করতে পারবা না অনেক জায়গাতে, ইঞ্জিনিয়ারিংগুলোতে পারবে না। সো বিভাগ পরিবর্তনের যেগুলো রয়েছে সেগুলো তুমি কোথায় বেশি পাবা? ক্যাটাগরি বি এবং সিতে পাবা, সেগুলোতে আবেদন করে দাও 15 থেকে 20,000। আর এখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরপর আসো যে 10 থেকে 15,000 এই যে সিরিয়ালটা রয়েছে, বা 10 থেকে 14,000 এটা তোমরা বলতে পারো। সো 10K থেকে যদি আমি 15K চিন্তা করি, এই রেঞ্জের মানুষদের কিন্তু চান্স হবে। এখন যারা ম্যাথ দাগিয়েছো তাদেরও এখানে একটা সাবজেক্ট আসবে, যারা বায়োর সাথে ধরো তুমি বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো তাদেরও কিন্তু একটা সাবজেক্ট আসবে। তো সেক্ষেত্রে তোমার ইউনিভার্সিটি এবং সাবজেক্টটা ম্যাটার করবে অবশ্যই। হয়তোবা তুমি খুব ভালো ইউনিভার্সিটি যেটা তুমি পড়তে চাচ্ছ সেটা হয়তো বা পাবা না তুমি, তোমার হয়তো বা মন মতো ইউনিভার্সিটি, মন মতো সাবজেক্ট হবে না, বাট তারপরে কিন্তু একটা সাবজেক্ট বা একটা ইউনিভার্সিটি আসবে। তো কোথায় কোথায় আবেদন করা যায়? যারা এই যে 10K থেকে 15K তারা অবশ্যই ক্যাটাগরি সি এর মধ্যে ইউনিভার্সিটিগুলো আবেদন করবা, ক্যাটাগরি বি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে আবেদন করবা। এখন এখানে তোমরা চেষ্টা করবা যে 10K থেকে 15K ম্যাক্স ইউনিভার্সিটি টার্গেট করার, অর্থাৎ তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাকে এটা ইনশিওর করতে হবে কি দিয়ে, যে যত বেশি আবেদন করা যায়। এক্ষেত্রে আমি বলবো 10 থেকে 12টা ইউনিভার্সিটি অন্ততপক্ষে রাখার, এবং যাদের ফিনান্সিয়াল কন্ডিশন একটু উইক আছে তারা চেষ্টা করবে 7 থেকে 8টা ইউনিভার্সিটি রাখার। ওকে, এখানে 3 থেকে 4টা ইউনিভার্সিটি রাখলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে। তো এখানে রেকমেন্ড করে দিলাম আমি, বিকজ 10K থেকে 15K'র মধ্যে তোমার যে এই যে সিরিয়াল এখানে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এবং ম্যাথ যারা দাগিয়েছো তাদেরও যেমন থাকবে, বায়োলজির সাথে বাংলা বা ইংলিশ যারা দাগিয়েছো তাদেরও থাকবে। এরপর আসো যে আমরা 10K'র নিচে কথা বলবো, অর্থাৎ 5K থেকে যারা 10K'র মধ্যে আছো তাদের কি করা উচিত। আমি বলবো তোমাদের চান্স মোটামুটি হয়ে গেছে, এতটুকু শিওর। এখন কথা হইলো তোমাকে এখানে একটু সাবজেক্ট চয়েস নিয়ে ভাবতে হবে যে তুমি কোন ইউনিভার্সিটিগুলো টার্গেট করতেছো। তোমার এখানে টার্গেট থাকবে, আমি বলবো ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। এটার মধ্যে তুমি যতগুলো সংখ্যক ইউনিভার্সিটি, এই 12টার মধ্যে তুমি চাইলে 8টা ইউনিভার্সিটি টার্গেট করতে পারো। তোমার এখানে যেটা করতে হবে 5K থেকে 10K'র মধ্যে ক্যাটাগরি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং ক্যাটাগরি বি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোকে রাখতে হবে। এগুলো রাখলেই তোমার কিন্তু এখান থেকেই চান্স চলে আসবে, এবং তোমাকে সাবজেক্টটা একটু সুন্দর মতো সাজাইতে হবে, তাহলে দেখবা যে তোমাকে অনেক বেশি ওয়েট করতে হবে না, তোমার ইজিলি কিন্তু এখানে একটা সিট চলে আসতেছে। আচ্ছা, এরপর আসো যারা হচ্ছে 2000 থেকে 5000 সিরিয়ালের মধ্যে আছো, তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে ক্যাটাগরি এটাকেই প্রথমে রাখবা, এবং ক্যাটাগরি বি এর মধ্য থেকে তোমরা চাইলে গোপালগঞ্জ, পাবনা এবং বেগম রোকেয়াকে রাখতে পারো, যদিও এটা ডিপেন্ড করবে তোমার উপরে, তোমার নিজস্ব চয়েসের উপরে। বাট 2K থেকে 5K সিরিয়ালের মধ্যে তোমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আসবে যারা ম্যাথ দাগিয়েছো, এবং এখানে যারা বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টে পড়তে চাও তাদেরও কিন্তু আসলে তোমাদের ফার্মেসি থেকে শুরু করে মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো যেগুলো ইউনিভার্সিটিতে রয়েছে সেগুলো চলে আসবে। সো এখানে যারা বায়োলজি প্লাস বাংলা সাথে ইংলিশ দাগিয়েছো তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে। তো 2K থেকে 5K এই যে সিরিয়ালটা রয়েছে এখানে ক্যাটাগরি এ এবং বি, এই দুইটা ক্যাটাগরির মধ্যে থেকে যতগুলো সংখ্যক ইউনিভার্সিটি সম্ভব বা তোমার পছন্দের ইউনিভার্সিটিগুলো তুমি চয়েসে রাখবা। আর 2K'র নিচে যারা রয়েছে, অর্থাৎ হচ্ছে 2K'র নিচে আমি বলে দিই, তো তারা কি করবা, ধরো 2K'র নিচে তুমি আসো, তুমি মেইনলি ফোকাস করবা সাবজেক্ট নিয়ে, তুমি কোন সাবজেক্টে যাইতে চাও এবং তোমার ইউনিভার্সিটির চয়েসের মধ্যে টপ লিস্টে কোনটা থাকবে। ধরো তোমার পড়ার ইচ্ছা মাওলানা ভাসানী, তুমি মাওলানা ভাসানী উপরে দিয়ে দেন ওখানে সাবজেক্টগুলো সাজাই দিবা যেগুলো তোমার পড়ার ইচ্ছা। এরপর ধরো তোমার পড়ার ইচ্ছা হচ্ছে যশোরে, তুমি যশোর সাজাই দিলা। সো এইভাবে তোমার ক্যাটাগরিটা তুমি এর মধ্যে থেকেই নিতে পারো, এবং এই ইউনিভার্সিটিগুলোই বেটার হবে তোমার জন্য। সো 2K'র নিচে যারা আসো তারা এই ইউনিভার্সিটিগুলোর যে সাবজেক্টে পড়ার ইচ্ছা, ধরো কারো বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছা, সে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো সাজাবে। সো এইভাবে যারা 2000-এর নিচে আসো তারা সাবজেক্ট সাজাবা। সো আমি ওভারঅল সবগুলো মেরিট পজিশন নিয়ে কথাবার্তা বলেছি। তোমার মেরিট পজিশন কত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং
কিছু ক্রাইটেরিয়া থাকে সবসময়ই, যে জিপিএর উপর মার্ক থাকে, এরপর তোমার কোন সাবজেক্টগুলো তুমি উপরে দিচ্ছ নিচে দিচ্ছ সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো সামনে যখন সাবজেক্ট চয়েসের ভিডিওটা আমি দিব তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট তোমাকে ইউনিভার্সিটি আমি ক্যাটাগরিগুলো বলে দিলাম। কেউ যদি ক্যাটাগরির সাথে একমত না হও সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।